আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু সৃষ্টি রয়েছে যাদের আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তারা সব সময় আমাদের সাথে আছে? তারা হল ফেরেশতা। আল্লাহ তাআলা তাদের এমন রহস্যময় ক্ষমতা দিয়েছেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে বলা হয়েছে তাদের সংখ্যা কেবল আল্লাহই জানেন। আল মুদ্দাসির ৩১। মানে ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে মানুষের পক্ষে তা গোনাই অসম্ভব। এক এক ফেরেশতার দায়িত্ব আলাদা। কেউ ওহী পৌঁছে দেন, যেমন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। কেউ মৃত্যু নিয়ে আসেন, হজরত আজরাইল আলাইহিসসালাম। কেউ রিজিক পৌঁছে দেন, হজরত মিকাইল আলাইহিসসালাম। কেউ কিয়ামতের শিঙ্গা বাজাবেন, হজরত ইসরাফিল আলাইহিসসালাম। আবার আমাদের প্রতিদিনের জীবনও ঘিরে আছে ফেরেশতাদের দ্বারা। প্রতিটি মানুষের দুপাশে কিরামান কাতিবিন ফেরেশতা বসানো আছে। তারা প্রতিটি আমল, প্রতিটি কথা, এমনকি অন্তরের অভিপ্রায়ও লিখে রাখে। হাদিসে এসেছে প্রতিদিন সকাল বিকেলে ফেরেশতারা আমাদের পালা বদলায়, আর তারা যখন আল্লাহর কাছে ফিরে যায় তখন আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কেমন অবস্থায় রেখে আলে? তারা বলে, হে আল্লাহ, আমরা যখন গিয়েছিলাম তারা সালাত পড়ছিল, আবার যখন ফিরলাম তখনও তারা সালাত পড়ছিল। বুখারী, মুসলিম। আরও এক রহস্য, ফেরেশতারা মুমিনের দোয়ার সাথী হয়ে যান। যখন কোনো বান্দা দোয়া করে তার ভাইয়ের জন্য, তখন ফেরেশতা বলে, হে আল্লাহ, তুমি এই দোয়া তার জন্য কবুল করো, আর এর মতো দোয়া এই বান্দার জন্যও কবুল করো। ফেরেশতাদের সবচেয়ে বড় রহস্য হল তারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। কোরআনে এসেছে তারা আল্লাহ যা আদেশ দেন কেবল তাই করে, তারা কোনো অমান্য করে না। আত-তাহরিম ৬। ফেরেশতাদের গোপন রহস্য আমাদের শেখায় আমরা কখনো একা নই। আমাদের প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে, প্রতিটি ইবাদতে ফেরেশতারা সাথে আছে। তাদের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় সব সময় আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ভালো আমল জমা করতে হবে, আর গুনাহ থেকে দূরে থাকতে হবে। ভাই ও বোনেরা, আমরা যদি সত্যি ফেরেশতাদের রহস্য বুঝতে চাই, তাহলে আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে চালাতে হবে। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।